ভয় থাকবে না। আপনাদের ছোট্ট একটা কোরআনের কনস্টিটিউশন, একটা ল, একটা আইন আপনাদেরকে বলে যায়। মনে করুন আপনি বাজারে গিয়েছেন, আজকে জলসা তাড়াতাড়ি আসবেন, হঠাৎ করে আপনার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে। এখন আপনার টেনশন হবে কি হবে না? জোরে কোন, বাড়ি এসে দেখেন মোবাইল নাই, আপনার টেনশন হবে কি হবে না? আপনার ভয় হবে কি হবে না যে মোবাইলটা কার হাতে যায়? আল্লাহ, আর তো মোবাইল খুঁজে পাবো না, কমস কম মোবাইলটা না দু, কমস কম সিমটা দিলে তো একটু ভালো হয়, ঠিকটা ধরে কোন। এখন মনে করুন আপনি সারা রাত ঘুমিয়ে গেছেন, মোবাইলটা কোথায় কি করে পাওয়া যাবে এই টেনশন করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমের স্বপ্নের মধ্যে শুধু মোবাইল আসছে, মানে ঘুম পড়েও শান্তি নেই, মোবাইল হারিয়েছে তো ঘুমিয়েও শান্তি নেই, স্বপ্নের মধ্যে মোবাইল দেখা যাচ্ছে। আর সত্যিকারে এখন মনে করুন যদি এই যে আমাদের সমাজ, এই সমাজ মোবাইল চুরি পাওয়া তো দূরের কথা, পকেট থেকে মোবাইল বার করে দেয়, ঠিক না? শিয়ালদা যখন স্টেশনে আপনারা যাবেন, তখন মোবাইল যদি সাবধানে না রাখেন তা আপনার মোবাইল নেটওয়ার্কে মিশে যাবে, খুঁজে পাবেন না কোন দিকে যে আপনার মোবাইল বার করে নিয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। আমার ভাইরা, আমাদের হিন্দুস্তানে, আমাদের ইন্ডিয়ায় সেকেন্ডে সেকেন্ডে চুরি হচ্ছে, হাজার হাজার চুরি হচ্ছে। যাই হোক, এখন যদি ইসলামী কানুন থাকে, আইন থাকে, এখন আপনি মনে করুন আপনার মোবাইলটা হারিয়ে গেছে, এখন আপনি নিঃস্বাধীন, আপনি শুয়ে পড়ুন। কেন? সবাই এখানকার মানুষরা সলেহ, কোরআনের আইন অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী জীবন যাপন করে। তাহলে ইসলামের আইন কি? আইন হলো আপনি সকাল বেলায় এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে একটা মোবাইল পড়ে আছে, সর্বপ্রথম আপনার কিউরিসিটি এটা হবে যে এই মোবাইলটি লিবো কি লিবো না, ইসলাম কি বলে। যদি আপনি এই মোবাইলটা একবার মানে রাস্তা থেকে কুড়িয়ে একবার নিয়েছেন, তাহলে আপনার উপর আপনার কি করণীয়? করণীয় কি হবে? আপনি মোবাইল পেয়েছেন, আপনার করণীয় হচ্ছে একটা টোটো গাড়িতে মাইক লাগাবেন, আর মাইক লেগে এই গ্রামে 1 বছর ধরে এলান করতে হবে। জোরে বললেন সুবহানাল্লাহ। কত বছর ধরে? কোন 1 বছর ধরে আপনাকে এলান করতে হবে যে আমি একটা মোবাইল পেয়েছি। যার মোবাইল ভাই আপনি তাড়াতাড়ি আপনারা নিয়ে যাবেন। একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর ধরে আপনাকে এলান করতে হবে। আর যদি দূরে পান তাহলে ওই পর্যন্ত খবরটা পৌঁছাতে হবে। আবার যদি অন্য জায়গায় পান তাহলে পেপার পত্রিকা আপনাকে 1 বছর ধরে দিতে হবে যে আমি একটা মোবাইল পেয়েছি। যে মোবাইল হারিয়েছে তার কোনো টেনশন আছে? টেনশন আছে। যে মোবাইলটা কুড়িয়ে নিয়েছে তার বেশি টেনশন। আরে এমনি তো আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি, আবার মোবাইল নিলাম, আবার এই 1 বছর ধরে এলান করতে হবে। আপনারাই বলেন এই মোবাইল আপনাদের মধ্যে থেকে পুরার জন্য রাজি আছেন? রাজি আছেন? রাজি নাই। 1 বছর যদি এলান করে, আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই, এখন যদি একটা মোবাইল বা সর্বপ্রথম সিম কার্ড খুলে ফেলে দিলে ফোন না আসে, ঠিক না? আদি সেই বান্দার ভিতর ঈমান থেকে, কোরআন থেকে, সুন্নাত থেকে, কোরআনের কনস্টিটিউশন থেকে, জীবনে মোবাইল পুরাবে না। যদি মোবাইলটা কুড়িয়ে নেয় সেই বাড়ি পর্যন্ত তাকে পৌঁছায়া দিতে হবে। তাহলে বলেন এই সমাজে যে মোবাইলটা হারিয়েছে তার কোনো টেনশন আছে? তার কোন টেনশন আছে? তার কোন ভয় আছে? কিছুই নেই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার শুনছেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছেন। এই কোরআন লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাহা মা আনজালনা ইলাইকা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআন এই জন্য অবতীর্ণ আমি করি নাই। কোরআন থাকবে আপনার কাছে, কোরআন থাকবে আপনার সাথে, আর আপনি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবেন, এই জন্য কোরআন আমি নাযিল করি নাই। এই জন্য কোরআন নাযিল করি নাই। আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের কাছে আছে, সমাজে আছে, কিন্তু আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, পদদলিত। কিসের কারণে? কোরআন তো আছে ঠিকই, কোরআনে আমল করি না। আমরা আকরবাতি নিয়ে এসেছি ঘরকে সুগন্ধিময় করার জন্য, তাকে রেখে দিয়েছি, আমরা ভরে দিয়েছি বাক্সের ভিতর। এই বলেন তো এই আকরবাতি কখনো সুগন্ধিময় করতে পারে? করতে পারে না।
যতক্ষণ পর্যন্ত এই আকরবাতিতে আপনি আগুন না লাগাবেন, ও ধোঁয়াটা ছড়বে না, ততক্ষণ পর্যন্ত এই ঘর সুগন্ধিময় হবে হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোরআন ব্যক্তিতে থাকবে না, সমাজে থাকবে না, পরিবারে থাকবে না, রাষ্ট্রে থাকবে না, সেই পরিবারে, সেই সমাজ থেকে, সেই রাষ্ট্র থেকে কোনোদিন অন্ধকার অমানিসা দুর্বৃত হবে না। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর এমন একটা কোরআন, আল্লাহু আকবার, আর এমন একজন আমরা নবী পেয়েছি, এরা মানুষের মস্তিষ্কে রচিত কোনো বাণী নয়। কোরআন ছিল কোথায়? ওই কলকাতা লাইব্রেরিতে? আপনাদের আশেপাশে কোনো লাইব্রেরিতে ছিল নাকি? না। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন ছিল লাওহে মাহফুজ, লাওহে মাহফুজ ছিল। এলোকার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যিনি মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশা, তার পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই যে কিতাব কোরআনুল কারীম এর নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ডাউট নাই। এই কোরআনুল কারীম বলো তো তোমাকে নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কে? তার নাম কি? আমার সোনার জানবেরা, কোরআনুল কারীম যদি আপনারা খোলেন পাবেন এই কোরআনুল কারীম কে বহন করে নিয়ে এসেছে। কোরআন বলছে ওয়া নাযালা বিহি রূহুল আমিন, ওয়া নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম নিয়ে এসেছেন একজন ফেরেশতা। কোন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে, জমিন ও আসমানে এমন অসংখ্য ফেরেশতা আছে আমরা গুনতে পারবো না, আমরা সেটা সুমার করতে পারবো না। আর এতগুলো ফেরেশতা, তার মধ্য থেকে চারজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে নৈকট্যশীল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। আমার ভাই, আবার ওই চারজন ফেরেশতার মধ্যে আরো একজন প্রিয় বান্দা রয়েছেন, ফেরেশতা রয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআনুল কারীম যে সবথেকে নৈকট্যশীল, আমার নাযালা বিহির রূহুল আমিন, সেই বিশ্বস্ত ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনটা নিয়ে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বস্ত ফেরেশতা কোরআনুল কারীম নিয়ে এসেছে। এই কোরআনুল কারীম নাযিল হয়ে গেল, তাহলে 12 মাস, 12 মাসের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মাস, আফজালুশ শুহুর, সেই মাসের নাম কি আপনারা জানেন? মাসের নাম কি? রমজানুল মুবারক। শাহরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম শাহরু রমাদান, রমজান মাসে নাযিল হয়েছে। কোন রমজান মাস? আমরা যেই মাসে অবস্থান করছি, যেই মাস আমরা অতিবাহিত করছি, এই মাসে যদি কেউ একটা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটাই সওয়াব দান করবেন। আমার শোনাচ্ছেন ভাইরা রে, আর রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল ইবাদতটাকে ফরজে রূপান্তরিত করে দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোন বান্দা রমজান মাসে একটা ফরজ ইবাদত করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি ও রাজি হইয়া এই রমজান মাসের বরকতে ওই বান্দাকে 70 থেকে 700 গুণ সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই উৎকৃষ্ট মাস আফজালুশ শুহুর রমজান মুবারক, এই রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতরণ করেছেন, নাযিল করেছেন কোরআনুল কারীম। এই কোরআন তুমি রাতে এসেছো না দিনে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ
রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে কোরআনকে আমি রাতে নাযিল করেছি কোন রাতে লাইলাতুল মুবারাকা বরকতময় রাতে নাযিল করেছি আমি মঙ্গলময় রাতে নাযিল করেছি বরকতময় রাত কোনটি মঙ্গলময় রাত কোনটি কুরআনুল কারীম খুলে দেখেন কোন রাত আল্লাহ রাব্বুল আলামিন এখন সুন্দর করে বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন নাযিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি এই আমার পৃথিবীর বান্দারা তোমরা কি জানো ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর এই পৃথিবীবাসীরা তোমরা কি লাইলাতুল কদরের ফজিলত জানো এই লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের জ্ঞান আছে নাকি বলে না আল্লাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর কদরের রাতে তোমরা ফজিলত জানো না কম করো ৩০,০০০ রাতের চেয়ে উত্তম একটি রাত ধরে বলেন সুবহানাল্লাহ লাইলাতুল কদর ৩০,০০০ রাতের চেয়ে কম করেও ৩০,০০০ রাতের চেয়ে উত্তম সেই উত্তম রাতে আমি নাযিল করেছি জানো